কে কথা কও এটা কে সব শেষ করে দিছি এটা কে চিনতে পারছেন না চিনতে পারেন না কথা বলুন তো দেখি চিনতে পারেন না কে এটা এই যে দেন বাবা আমি সব এই যে ডাকতি যে 5টা গাড়ি আছে কে এটা বলতে হবে কিন্তু নালে কিন্তু আমি যাইতে দেব কোনটা 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 বাবা মামুরাও ভাগলা আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আরো একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকালকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার খড়িবানা বাজার থেকে আমাদের চা দোকানদার শাহজাহান ভাইয়ের সহযোগিতায় আমরা এই ভাইকে নিয়ে আসি। ওর 2-3টা ভিডিও আমরা দিয়েছি, আপনারা দেখেছেন। নাম হচ্ছে স্বপন। ওর বয়স কত এখন? 34 বয়স আছে 34 বছর। সে একজন মানসিক ভারসাম্যহীন। কত বছরের এই সমস্যাটা? এই সমস্যাটা হয়েছে 5 বছর 6 বছর। আর হারিয়েছিল কত বছর আগে? 5 বছর 1 বছর মানে তার চিকিৎসার মাধ্যমে রাখছিল। তো 5 বছর হারিয়ে থাকা একজন মানসিক ভারসাম্যহীন ভাই সম্পর্কে আজকে আপনাদেরকে বেশ কিছু কথা বলবো। আপনারা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমে ওর পরিচয়টা জানালে। ওর নাম হচ্ছে স্বপন, বাবার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, ঠিকানা হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শিকলদি বাজার। সেখান থেকে হারিয়েছিল ওখান থেকে না? হ্যাঁ। তো 6 বছর আগে ওনার মানসিক সমস্যা, 5 বছর থেকে হারিয়ে গেছে। করোনা যখন গেছে বাংলাদেশ সহ সারা বিশ্বে, তখন হারিয়েছে। এই 5টা বছর কিন্তু এই বেচারি রাস্তায় ঘুরলো। তা আমি যেটা বলছিলাম যে এই যে 5 বছরের মধ্যে যদি আমাদের মতো কেউ কোনো একজন লোক যদি উদ্যোগ নিত, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তাহলে তো এই ভাইকে 5 বছর রাস্তায় ঘুরতে হতো না। তার পরিবার এত দুশ্চিন্তায়, তার বাবা মা এত কান্নাকাটি, এই সেই। ওর বাবা বলতেছে, একটু কথা সামনে আগাও। আপনার নাম আব্দুর রাজ্জাক? আব্দুর রাজ্জাক। হারাইছিল 5 বছর আগে। 5 বছর আগে। খুঁজছেন কোন জায়গায়? বহু জায়গায় খুঁজছি। ঢাকা থইছি না, তাই না? মিরপুর থই নাই, মাজার থই নাই, বহু জায়গায় ঘুরছি। কোনো সন্ধান কেউ বলতে পারে না। পাইবো মোবাইল নম্বর নাই, কই পাইবো? কিছু আনে নাই তো। আমার মোবাইলটা মনে করেন 18 বছর বেশি হয়েছে, আরো একটা সিমি আমি। আপনার কি মনে হয় যে 5 বছর পর এই যে পাইলেন, এটা কি আশা ছিল যে সে বাঁচা আছে? না, আমার মা মারা গেছে, আমার বাপে মারা গেছে। আমি কইছি বাবা মারা গেছে না, আমার ভূত আছে, বাংলাদেশে আছে, কোনো আনো যায় নাই। এটা চিনতে পারছো? তোমার বাবা এসছে, চিনতে পারছো? হ্যাঁ, সে অনেক কান্নাকাটি করতেছে তোমার জন্য, আর তুমি চুপচাপ বসে রয়েছো। তো এই যে 5 বছরের মধ্যে যদি যে কোনো একজন লোক যদি তাকে অনেক আগেই যে চেষ্টা করতো, তাহলে কিন্তু সে বহু আগেই পরিবারে ফিরে যেত। তার বাবা অনেক টাকা নাই, বিভিন্ন জায়গায় ঘুরতে মনে করেন যে হাজার টাকা সে খুঁজে পাওয়ার জন্য। আসলে এরকম দেখুন, আমরা কিছুদিন আগেই রংপুরের পীরগঞ্জের এক ভাইকে পেয়েছিলাম। তার বাবা সরাসরি না করে দিয়েছে যে আমি সেই পাগল ছেলে না, কি করব। সে ওটাও বাবা, এটাও হচ্ছে বাবা। দেখেন বাবা আসলে বাবার মতো কি জিনিস সেটা এখন বুঝেন। তা আমি ওই দিনকে মনে খুব রাগ হয়েছিল যে এই রাস্তা থেকে আর কোনো পাগল তুলবো না। তো আজকে দেখেন তার পাগল ছেলের জন্য 5টা বছর হারিয়ে থাকার পরে খোঁজ পাইছে। আমরা তাকে রাস্তা থেকে নিয়ে আসার পরে কিছুক্ষণ পরেই তার পরিবারের খোঁজ পাই। এবং মুরব্বী থাকেন কোথায় আপনি? ঢাকায়? আমি ঢাকা বড়বাড়ি থেকে। বড়বাড়ি এটা কি গাজীপুর এলাকা? গাজীপুর এলাকা। ওখানে কি করেন আপনি? গাড়ি চালাই। এই যে আমার গাড়িটাও ধরা খাইছে, এই যে গাড়িটাও ধরে নিছে। আমার কাগজপত্র সব করছি 7 দিন আগে। আচ্ছা, তাহলে আপনার দেশের বাড়ি হচ্ছে ওই ময়মনসিংহ পরানগঞ্জের শিকলদি বাজার? হ্যাঁ, ওখানেই আপনারা সবকিছু বড় হয়েছেন? হ্যাঁ, আমার বাড়ি এখানে ময়মনসিংহ। কিন্তু ওখানে আপনি কর্মের কারণে আইছি। দেশে। এখন আপনার এই যে 5 বছর পরে আপনার ছেলেকে ফিরে পাইলেন, কেমন লাগছে একটু বলবেন? ভালো লাগছে আমার। যাদের সহযোগিতায় আপনার ছেলেকে ফিরে পেয়েছেন, আপনাদের সহযোগিতা দোয়া করবেন, বুঝছেন? আল্লাহ তুমি রহমত। কারণ একজন লোক যদি আমাকে ফোন না দিত, তাহলে ওকে আমি নিয়ে আসতাম না,
তার জন্যই মনে করেন যে আপনি ওই বাজারের নাম হচ্ছে খড়িবোনা, ওই চায়ের দোকানদার হচ্ছে আপনার শাহজাহান, সে যদি আমাকে ফোন না দিত তাহলে কিন্তু এই ছেলে আমার কাছে আসতো না, আর আপনাকে আমি খুঁজে পেতাম না। তো যাই হোক, এইভাবে আমরা এই কত 716 জন মানুষ দিলাম পর্যায়ক্রমে, একজন দুইজন করতে করতে আজকে 716 জন। আমরা আপনাদের সহযোগিতায় এভাবেই আমরা আমাদের মানবিক কাজ চালিয়ে আসছি। আপনারা যারা আমাদের ভিডিওগুলি দেখেন, আপনাদের মতামত, আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আর সার্বক্ষণিক আমাদের কাছে 3 জন 5 জন 7 জন মানুষ থাকে। তো এই মানুষগুলার খাবার, পোশাক, তাদের প্রাথমিক চিকিৎসা, তাদের পরিবার খুঁজা না পর্যন্ত রাখতে হয়, সব মিলে আমাদের কিন্তু প্রতিদিন একটা খরচ হয়। এই বিষয়ে যদি আপনারা কেউ যদি এরকম মানবিক কাজে অংশগ্রহণ করতে চান, তাহলে আমার এখানে ফোন নাম্বার, ঠিকানা দেওয়া আছে, ফোন করবেন অথবা সরাসরি আমার এখানে চলে আসবেন। তো আগামীতে আবারও আপনাদের সামনে কোনো একটি ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে আরও 3 জন রয়েছে, একটা ছেলের পরিবারে এখনও খোঁজ পাইনি, সেই ভিডিওটা আমি আপলোড করেছি। আজকে হয়তো বা রাত 8টার পরে লাইভে আসব। সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।